একাদশ শ্রেণী ভর্তি 2025 সালে কোন কলেজে কতটুকু পয়েন্ট লাগবে ভর্তি হতে বা কত মার্কসের প্রয়োজন রয়েছে এবং তোমাদের প্রত্যেকটা জেলার যে কলেজের আবেদন রয়েছে বিগত সালে অর্থাৎ 2024 সালে যারা আবেদন করেছিল কত জিপিএ নিয়ে আবেদন করেছে কত মার্কস ছিল এবং প্রত্যেকটা কলেজের কতটা সিট ছিল তোমরা জানতে চেয়েছিলে। সো আমিও তোমাদের কথা দিয়েছিলাম যে আমি হয়তো তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো আমি চেষ্টায় মোটামুটি করছি। এখন তোমাদের একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের 64 জেলার যতগুলো কলেজ রয়েছে বাংলাদেশের সকল কলেজের সিট তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। চাইলে তুমি ডাউনলোড করে নিতে পারবে। তোমার নিজস্ব জেলায় রয়েছে যে কলেজগুলো তুমি সেখান থেকে ভালোভাবে তোমার কলেজের কতটুকু পয়েন্ট রয়েছে সেগুলো তুমি যাচাই বাছাই করে নিতে পারবে। তবে ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদের বলে দিতে চাই বা ক্লিয়ার করে দিতে চাই, এটা শুধু তোমাদের একটা ধারণা দেওয়া। এখান থেকে তুমি কিন্তু কোনোভাবে ডিমোটিভেট হবে না, জাস্ট মোটিভেট হবে। আর তোমরা যদি মনে করো যে 2025 সালে অ্যাকুরেট কতটুকু জিপিএ লাগতে পারে বা কাছাকাছি কতটুকু জিপিএ লাগতে পারে এই নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছি। ওখানে লেখা আছে বা থাম্বনেলে তোমরা দেখতে পাবে যে জিপিএ প্রয়োজন নাই, তোমার মার্কসের প্রয়োজন রয়েছে বা মার্কস পেলেই তুমি চান্স পাবে, জিপিএ দিয়ে চান্স হবে না। সো ওই ভিডিওটাও দেখতে পারো। তারপরে হচ্ছে কিভাবে আবেদন করবে, আবেদন করার যোগ্যতা, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো একটু খোঁজ খবর নাও, অর্থাৎ ভিডিওগুলো একটু চেক করে নাও, ঠিক আছে? সো এখানে আমি তোমাদের একটা আনুমানিক ধারণা দিয়েছি যে গত বছরে তারা কতগুলো জিপিএ নিয়ে মার্কস নিয়ে আবেদন করেছিল, তোমরা এগুলো কিন্তু দেখতে পাবে। সো তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে মুসলিম অফিসিয়াল 360, ঠিক আছে? তোমরা এই অফিসিয়াল পেজে আসবা। এখানে আসার পর তুমি দেখতে পাবা, এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা। সো আসার জন্য একটা লিঙ্কের প্রয়োজন হবে। এই লিঙ্কটি আমি অবশ্যই কমেন্টে বা তোমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে? আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে ডাউনলোড করে নিতে পারবে। স্টুডেন্ট যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের ভর্তি হতে কি কি করতে হবে তোমরা অবশ্যই জানতে পারবে যখন নোটিশ প্রকাশ করা হবে। কবে হবে সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে। শীঘ্রই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সো তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজের কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে অবশ্যই সেই কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে জেনে নিতে হবে। সো তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এখানে এসে তুমি কিন্তু এগুলো সবগুলো পড়ে নিতে পারবে। শুধু এতটুকু বলবো, তোমরা কোন কলেজে কিভাবে ভর্তি হবে সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া রয়েছে। আর একটু আগে আমি ভিডিও পাবলিশ করেছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। বিভাগে কতটুকু পয়েন্ট লাগবে, জেলা 1-এ কতটুকু লাগবে, জেলা 2-এ কতটুকু লাগবে, উপজেলা 1 কতটুকু পয়েন্ট লাগবে, উপজেলা 2 কতটুকু পয়েন্ট লাগবে, সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তবে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে প্রত্যেকটা বোর্ডে, যেমন ঢাকা বোর্ডে অর্থাৎ ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে তোমরা এখানে প্রত্যেকটা জেলার সিট সংখ্যা দেখতে পাবা, আবেদন দেখতে পাবা, কত জিপিএ লাগবে, মার্কস তোমরা দেখতে পাবা। কুমিল্লা বোর্ড রয়েছে, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড এবং প্রত্যেকটা যতগুলো অর্থাৎ 8টা এবং মাদ্রাসা বোর্ড নিয়ে 9টা বোর্ডের যতগুলো কলেজ রয়েছে তুমি কিন্তু সেখানকার পিডিএফ তুমি দেখতে পাবা। তোমাকে পিডিএফ এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি ডাউনলোড করে আমার লিঙ্কে দেবো না, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদের ডাউনলোড করে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। সো তোমার মনে করো তুমি ঢাকা জেলায় পড়তে চাচ্ছ, তাহলে ঢাকা জেলার কোন কোন কলেজগুলোতে কতটুকু পয়েন্ট লাগবে তাহলে তুমি সেইখান থেকে তুমি ক্লিক করে দেখে নিতে পারবে। সো এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম পিডিএফ অপশন ওপেন হবে। তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ। সো এখানে অনেকগুলো কলেজ রয়েছে, তোমার যেইটা প্রয়োজন তুমি সেইটা সার্চ করে নিবে, ঠিক আছে? তো সার্চ করার অপশনটা হচ্ছে অবশ্যই কলেজে EN নাম্বার দিয়ে তুমি সার্চ করবে, তাহলে খুব সহজেই পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট, ঢাকা বিভাগে কতগুলো কলেজ রয়েছে অর্থাৎ যতগুলো জেলা রয়েছে ঢাকা বিভাগে, যেমন সিম্পল আমি তোমাদের এক্সাম্পল দিই, গাজীপুর রয়েছে, টঙ্গী রয়েছে, টাঙ্গাইল রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে, ঠিক আছে, মুন্সিগঞ্জ রয়েছে। এই যে একগুলো জেলা রয়েছে, আরও জেলা রয়েছে, আমি হয়তো সবগুলো নাম এই মুহূর্তে মনে করতে পারবো না। সো তোমাদের বলে দিই যে ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা এখানে দেওয়া রয়েছে। আবার এখানে তোমাদের হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স কোন বিষয় থেকে তুমি পড়তে চাচ্ছ সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। কোন কলেজে সেটা ছেলে মেয়েদের জন্য নাকি না শুধুমাত্র মেয়েদের জন্য, কোন শিফটে পড়াশোনা করা হবে সেগুলো কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। সো এখানে মেন জিপিএ বলা হয়েছে 4 পয়েন্ট লাগবে, আর ওন জিপিএ হচ্ছে 1 এবং স্কোয়ার করলে তোমাদের 0, আর সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে 160। তার মানে তোমার যদি এখানে ঢাকাতে দেওয়া রয়েছে, ঠিক আছে, আউট অফ সাইট
সো ঢাকা কলেজ যেটা রয়েছে বা ঢাকাতে এটা হচ্ছে ধামরাই যেটা অবস্থিত রয়েছে, থানা ধামরাই, অর্থাৎ তোমার যে থানায় অবস্থিত রয়েছে তুমি এই থানাগুলো এখান থেকে চেক আউট করে নিতে পারবে। তোমার কলেজের ইএর নাম্বার, সর্বোচ্চ তুমি ইএর নাম্বার দিয়ে খুব সহজে তোমার কলেজটি খুঁজে পেতে পারবে। সো এই যে কলেজটা প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে, এই কলেজে ভর্তি হতে গেলে তোমার কতটুকু জিপিএ লাগবে সেটা হচ্ছে সায়েন্সের জন্য এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, 4 পয়েন্ট। তারা গত বছর অর্থাৎ 2024 সালে আবেদন করেছিল। তার মানে তারা যদি এটা নিয়ে আবেদন করতে পারে তাহলে তুমি এখান থেকে অনুমান করতে পারবে যে এই বছর তাহলে তোমার কতটুকু জিপিএর প্রয়োজন হতে পারে আর কতটুকু মার্কসের প্রয়োজন হবে। সো তুমি এখান থেকে জিপিএটা নাও, ধারণা নাও। আর আমি তোমাদের ডেডিকেটেড ভিডিও দিয়েছি একটু আগে, ওই ভিডিওটি তুমি দেখে নাও। সেটা হচ্ছে জিপিএ দিয়ে চান্স নয়, মার্কস যে বেশি পাবে সে কিন্তু সর্বোচ্চ চান্স পেতে পারে। ওই ভিডিওটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে তোমার এই বছর কত মার্কস থেকে শুরু হবে। অর্থাৎ 4 পয়েন্ট বা 50 বা গোল্ডেন এ প্লাস যারা পেয়েছে কিন্তু তাদের মার্কসের কম বেশির কারণে তারা চান্স পেয়ে যাবে। সো কত থেকে মার্কস এবার কাউন্ট করা হবে, কারণ এই বছর 1300 মার্কসের ভিতর 1268 সর্বোচ্চ নাম্বার পেয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রামের একটা স্টুডেন্ট, ঠিক আছে, নামটা এই মুহূর্তে মনে নেই, বাট সেই চট্টগ্রামে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে সমগ্র বাংলাদেশে। সো তার কাউন্ট থেকে যদি আমরা শুরু করি তাহলে বুঝতেই পারবা যে কত নাম্বার থেকে তোমাদের এই বছর নাম্বার কাউন্ট করা হবে, অর্থাৎ কত মার্কসে সুযোগ হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার। জিপিএ কিন্তু সবাই পাবে, কম বেশি জিপিএ কিন্তু সবাই ভালো পেয়েছে, কিন্তু যার মার্কস বেশি থাকবে কিন্তু সেই সুযোগ পাবে। সো ওই ভিডিওটা তুমি অবশ্যই ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। সো তুমি এখান থেকে তোমার ঢাকা কলেজে যেটা রয়েছে খুঁজে তুমি এখান থেকে খুঁজে পেতে পারো, ঠিক আছে। চাইলে আমি এখান থেকে আরও কিছু অপশন আমি একটু ব্যাগে যাই। ওকে, ঢাকা বোর্ডে দেখাইলাম, তারপরে হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডে রয়েছে। তাহলে কুমিল্লা বোর্ডে এখান থেকে ক্লিক করবে, তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি অবশ্যই এখান থেকে ক্লিক করে দেখতে পাবা। সো তারপরে অবশ্যই এই যে কলেজে ইএন নাম্বারটা রয়েছে, এই ইএন নাম্বারটা ধরে তুমি যদি সার্চ করো তোমার কলেজে চলে আসবে। দেখো গত বছরে কত বিজনেস স্টাডিজ ছিল, তারা কো এডুকেশন অর্থাৎ কম্বাইন্ড এডুকেশন। এটা কো এডুকেশন বলতে কম্বাইন্ড বলতে এখানে ছেলে মেয়ে দুইজনেই পড়াশোনা করতে পারবে। এখানে গত বছর জিপিএ ধরা হয়েছিল 3.40, ঠিক আছে, এবং এদের সিট রয়েছে যারা বিজনেস ফ্যাকাল্টিতে পড়বে তাদের সিট রয়েছে 150টি। সো তুমি এখান থেকে তোমার সিটের সংখ্যাগুলো দেখে নিতে পারছো যে এতগুলো সিট রয়েছে, তাহলে তুমি আবেদন করলে ওখানে তোমার আবেদনটা আসলে সুযোগ পাবে কিনা, অর্থাৎ তুমি সেখানে সুযোগ পাবে কিনা। অর্থাৎ 150 জন যদি আবেদন করে তাহলে তো সুযোগ পাচ্ছ, কিন্তু 150 জনের যদি দ্বিগুণ হয় 300 জন যদি আবেদন করে তাহলে তুমি আদৌ ওখানে সুযোগ পাবে কিনা সেই বিষয়টা তোমাকে মাথায় রেখেই সেখানে আবেদনগুলো করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে কুমিল্লা বোর্ডের বিভিন্ন কলেজ রয়েছে, তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবা। সো এটা গত বছরের আর কি লিস্ট। তো তুমি চাইলে এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবা, অথবা তোমার হাতে থাকা ফোনের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবা যে কোন কলেজে বা কোন জেলায় কোন কলেজে কতটুকু পয়েন্টের প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে, যেমন এখানে কসবা রয়েছে, থানার নাম হচ্ছে কসবা, তুমি থানা দেখতে পারবা, ইএন নাম্বার দেখতে পারবা, প্লাস তোমার প্রতিষ্ঠানের নামগুলো তুমি কিন্তু খুব সহজে দেখতে পারবা। এবং দেখতে পারবা কোন শিফটে পড়াশোনা করা হয়, শিফট বলতে সকালে পড়াশোনা করানো হচ্ছে না বিকালে না রাত্রে, এবং ভার্সনটা হচ্ছে বাংলা না ইংলিশ। ভার্সন 2 ভার্সনে পড়াশোনা করা হয় অনেক কলেজে, বাংলাতেও করানো হয়ে থাকে, ইংলিশেও করানো থাকে। সো গ্রুপ, তুমি কোন গ্রুপ থেকে পড়াশোনা করবে এটা নিয়ে একটু ধারণা দেই। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি সায়েন্স আর্টস কমার্স যে গ্রুপের হও না কেন, ইন্টার লেভেলের পড়াটা কিন্তু অনেক একটু চাপ। তুমি এসএসসি লেভেলে যতটুকু পড়াশোনা করেছো তার দ্বিগুণ তোমাকে এখানে পড়তে হবে। এবার সায়েন্সে যারা পড়বে তাদের একটু খরচ বেশি, কমার্সে যারা পড়বে তাদের একটু খরচ কম, দেন অর্থাৎ মানবিকে যারা পড়বে তাদেরও একটু খরচ কম হবে। সো বিষয়গুলো খরচ চিন্তা ভাবনা করে, প্লাস অনেক বিষয় রয়েছে যে তুমি সায়েন্স আর্টস কমার্সে পড়বে কিনা, বিষয়গুলো চিন্তা ভাবনা করেই সেই গ্রুপ চয়েস করবে। পরবর্তীতে আবার সিদ্ধান্ত চেঞ্জ করো না যে গ্রুপ পরিবর্তন করতে হবে, এমন সিদ্ধান্ত তোমরা কখনো নিও না। কারণ তোমাদের আবারও বলছি, ইন্টার পড়াশোনা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে, তুমি যেই সাবজেক্টেই যেই বিভাগেই পড়ো না কেন কঠিন হবে। সো বিষয়গুলো চিন্তা করেই তুমি গ্রুপ পরিবর্তন করবে কিনা বিষয়টা তোমাদের উপর নির্ভর করছে। ওকে, পরবর্তীতে আমরা আরেকটু দেখি, সেটি হচ্ছে বরিশাল বোর্ড রয়েছে। আমি বরিশাল দেখাচ্ছি না, চট্টগ্রামে রয়েছে। চট্টগ্রামে একটু পিডিএফ ডাউনলোড করে আমরা দেখতে পাবো। সো তুমি যদি চট্টগ্রাম বোর্ডের একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। বান্দরবান, ঠিক আছে। সো বান্দরবন একটা ডিস্ট্রিক্ট, বান্দরবনের যে থানার নাম হচ্ছে, তাদের থানার নামগুলো উচ্চারণ করা একটু মুশকিল হয়ে যায়। সো বান্দরবন সদরে যে থানাটা রয়েছে এখানে একটা কলেজ রয়েছে, বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এইটাতে যারা মানবিক থেকে গত বছর আবেদন করেছিল তাদের কিন্তু পয়েন্ট ছিল 2.75। দেখছো কত কমে। তার মানে তুমি এখান থেকেও ধারণা করতে পারো যে এই বছর কতটুকু জিপিএ লাগবে, আর ওই জিপিএর উপর নির্ভর করেই তোমার কতটুকু মার্কস রয়েছে। তুমি যদি মার্কসে বেশি থাকো তাহলে সুযোগ পাচ্ছ, কম থাকলে হয়তো বা সুযোগ পাবে না। কারণ এখানে আবেদন করতে পারবে অনেকেই, কিন্তু সুযোগ পাবে মাত্র 120 জন, কারণ এখানে সিট সংখ্যা মাত্র 120।
সো এই সিট সংখ্যাগুলো দেখেই তুমি কিন্তু আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ 600টা সিট। সো এই কলেজটার নাম কি একটু দেখে নিই, এটা হচ্ছে বান্দরবন গভ কলেজ। সো চট্টগ্রামে বান্দরবন গভ কলেজে 600টা সিট রয়েছে মানবিকে। সো এখানে যারা কম জিপি নিয়ে আবেদন করবে তারাও কিন্তু সুযোগ পাবে, এবং যাদের মার্কস কম থাকবে তারাও কিন্তু সুযোগ পাবে, কারণ 600টা সিট রয়েছে অনেক। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি দেখে নাও তোমার চট্টগ্রামে কোন জেলায় তোমার সুযোগ রয়েছে। যেমন চট্টগ্রাম বাঁশখালী রয়েছে, এখানে রয়েছে আমি কিছু নাম বলছি তারপরে, ঠিক আছে। তারপরে হচ্ছে অনেকগুলো কলেজ রয়েছে, এতগুলো কলেজ তার নাম পড়া সম্ভব না, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও ফোনের হাত থাকা, ফোনটি দিয়ে, আমি বলবো ফোন থাকলেই হবে, তোমার কম্পিউটারে যেতে হচ্ছে না। এখান থেকে দেখে তুমি একটা লিস্ট তৈরি করো কোন কলেজে যাবা, কোন কলেজ তোমার জন্য ভালো হবে। দেন যেদিন তুমি আবেদন করবা সেই দিন কম্পিউটারে গিয়ে যেন কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয়, ঠিক আছে। দিনাজপুরেরটা একটু দেখি, দিনাজপুরে কারা আবেদন করতে পারবে, কোন কোন কলেজে এবং কি রয়েছে। যেমন দিনাজপুর বোর্ডের আন্ডারে যেগুলো রয়েছে, বিরলে রয়েছে, বিরল গভ কলেজ হিউম্যানিটিস, আবেদন হয়েছিল 1 পয়েন্ট, ঠিক আছে। মাত্র 1 পয়েন্ট থেকে তারা কিন্তু আবেদন করতে পেরেছিল গত বছর। সিট সংখ্যা ছিল 250টি। সো এই বছর কতটুকু জিপিএর প্রয়োজন হবে বা কতটুকু লাগবে বুঝতেই পারছো। আর যদি মনে হয় যে তোমার মার্কস জানা প্রয়োজন, কত মার্কস থেকে এই বছর শুরু হবে, তাহলে আরেকটি ভিডিও বললাম একটু আগে, ওইটা পাবলিশ করেছি, তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে ওই ভিডিও তোমাদের উপকারে আসবে তাহলে একটু লাইক, একটু কমেন্ট করে দিবা। আর এই ভিডিওটি কাদের উপকারে আসছে অবশ্যই জানিয়ে দেবা কমেন্ট সেকশনে। তারপরেও তোমাদের যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওগুলো। আমি অবশ্যই তোমাদের মতামতের গুরুত্ব দিয়ে ভিডিও বানাবো এবং তোমাদের যতটুকু পরামর্শ দিতে চাই বা দিতে পারবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার রয়েছে যশোর বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ এবং মাদ্রাসা। সো মাদ্রাসার স্টুডেন্ট অনেকেই চাচ্ছে যে অন্যান্য বোর্ডে গিয়ে পড়াশোনা করবে বা ইন্টারমিডিয়েটে পড়বে। তুমি চাইলে যেতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে যে কোনো বোর্ডের আন্ডারে গিয়ে পড়াশোনা করতে পারবে, এতে তোমার কোনো মার্কস কাটা হবে না। অনেকে বলছে আমার মার্কস কাটা হবে না, অনেকেই মার্কস কাটা হবে না, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো বোর্ডে আবেদন করতে পারবে, যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে খুব সহজে। সো ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি, তুমি এখানে আসবা, এখানে এসে পর তুমি মুসলিম অফিসিয়াল লিখবা 360, এখানে এসে সার্চ করবা, অথবা লিঙ্ক থাকবে, লিঙ্কে প্রবেশ করেও তুমি যেতে পারবা। সো এখন কলেজগুলো দেখো কোন কলেজগুলো তোমাদের জন্য ভালো হচ্ছে, বড় ভাই বা আদার সাইড যত মানুষজন রয়েছে তাদের সাথে পরামর্শ করো। 20 থেকে 15 দিনের মতো তোমাদের হাতে সময় রয়েছে, তারপরে তোমাদের কিন্তু এই মাসের ভিতরেই ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে, তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। সো 20-15 দিনের ভিতর তুমি দেখো তোমার কলেজটা কোনটা ভালো, কোন কলেজে তোমার পড়াশোনার যোগ্যতা রয়েছে বা পড়তে পারবে এমন সুযোগ রয়েছে, তুমি সেগুলো অবশ্যই একটা লিস্ট তৈরি করো। 5 থেকে 10টি কলেজ কীভাবে লিস্ট তৈরি করতে হয় ওইটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে, তাহলে তুমি অনেকটা উপকৃত হতে পারবে। সো রেস্টোর, আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, বন্ধুদের জানিয়ে দাও যে সমগ্র বাংলাদেশের সকল কলেজের সিট দেখা যাবে, কোন কলেজে কতটুকু লাগবে জিপিএ সেটাও দেখা যাচ্ছে। সো ভিডিওটি আশা করি অবশ্যই হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।